আদালত নির্দেশিত প্রাপ্য আদায়ে ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী সহ পেনশনারদের মহাকরণ অভিযান, অর্থ সচিবের নিকট প্রতিনিধি দলের স্মারকলিপি প্রদান, দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আদালত নির্দেশিত প্রাপ্য আদায়ে রাজধানীর রাজপথে বিক্ষোভ, ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী সহ পেনশনারদের মহাকরণ অভিযান, অর্থ সচিবের নিকট প্রতিনিধি দলের স্মারকলিপি প্রদান, দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের। চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1 জানুয়ারি 1996 তারিখের ভিত্তিতে জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের বকেয়া প্রাপ্য 1647 জন জুট মিল শ্রমিক কর্মচারী সহ পেনশনাররা বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সহ শতকরা 6% সমেত সমুদয় প্রাপ্য এবং তা একত্রে মিটিয়ে দেওয়ার জন্য উচ্চ আদালত থেকে নির্দেশ জারি হয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত তহবিলের অভাব বা যোগানের অজুহাতে নানা কৌশল অবলম্বন করে চলেছে। মঙ্গলবার আদালত অবমাননা, অনিয়ম, মিথ্যাচার, ছলচাতুরি সহ নানা প্রতিকূলতার প্রতিবাদ এবং পর্যাপ্ত তহবিল বরাদ্দ করার দাবি নিয়ে রাজধানীর রাজপথে নামে ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনাররা। এদিন বঞ্চনার অভিযোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হয় জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনার সহ তাদের পরিবারের সদস্যরাও। পরে সেখান থেকে শুরু হয় তাদের মহাকরণ অভিযান। তবে সার্কিট হাউসের সামনে জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের মিছিল পৌঁছলে সেখানেই পুলিশ তাদের গতিরোধ করে। পরে সেখানেই শুরু হয় জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের বিক্ষোভ সভা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা ধনমণি সিং, বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে অর্থমন্ত্রীর নিকট তাদের ন্যায্য প্রাপ্য আদায়ে স্মারকলিপি প্রদান করে। আজকের মহাকরণ অভিযান সম্পর্কে বলতে গিয়ে শ্রমিক নেতা ধনমণি সিং অভিযোগ করেন, জুট মিল কর্তৃপক্ষ মামলাকারী দুইটি সংগঠনের গঠনকালের পুরনো সভ্য সভার মোট 418 জন নামের তালিকা শ্রমিক দপ্তর থেকে এনে একাধারে না দিয়ে তার মধ্যে থেকে নিজেদের ইচ্ছে মতো বাছাই করা 191 জনকে পর্যায়ক্রমে আংশিক প্রাপ্য পাইয়ে দিয়েছে। তাছাড়া জুট মিল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রাপকদের নিকট থেকে দরখাস্তবিহীন নথিপত্র গ্রহণ করেন, অথচ বিধিমতো রিসিভ কপি প্রাপকদের বরাদ্দ হচ্ছে না। আমরা মিলিত হয়েছি মহাকরণ অভিযানের ভিত্তিতে এবং আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা প্রদান করব। আপনারা জানেন, জুট মিলের শ্রমিক কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে 196 থেকে তারা তাদের বকেয়া টাকা পাবেন। এই টাকা দেওয়ার ক্ষেত্রে 1 বছর গত হলেও এখনও পর্যন্ত কর্তৃপক্ষ এই টাকাটা মিটিয়ে দিচ্ছেন না এবং আমরা জেনেছি যে সরকার নাকি এই টাকাটা আংশিকভাবে দিচ্ছেন এবং কিছু কিছু শ্রমিককে আবার পাইয়েও দিচ্ছেন। এই যে একটা অনিয়ম, বিশৃঙ্খলা, এর প্রতিবাদে এবং সমস্ত টাকা একযোগে যেন দেয়, তার জন্য আমরা আজকে এই মহাকরণ অভিযান করছি। আপনারা জানেন 196-তে মোট 1647 জন শ্রমিক এই সুবিধা পাবেন। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটা শুধু তাই নয়, যতদিন দেরি করবেন 6% সুদও দিতে হবে তাদেরকে। সুতরাং এখন যে এভাবে লুকোচুরি করে কিছু টাকা দিচ্ছেন, তা কোনো প্রকাশও করছেন না, যিনি পাবেন তাকেও কিছু বলছেন না, তার পে স্লিপ, তার আইপিএস, গ্র্যাচুইটি, লিভ স্যালারি এগুলি কিছু দিচ্ছেন না, হঠাৎ করে কিছু টাকা নিয়ে গিয়ে ওই ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। ফলে যে প্রাপক সে বুঝতে পারলো না তাকে কি টাকা দেওয়া হলো, কেন টাকা দেওয়া হলো, কিসের টাকা দেওয়া হলো। এই যে লুকোচুরি, তারই প্রতিবাদে আজকের আমাদের অভিযান। আমরা মাননীয় অর্থ সচিবকে আমরা সব খুলে বলবো যে এইভাবে লুকোচুরি, সরকারি টাকা বিলি করতে লুকোচুরি হবে কেন। এবং আমরা পেনশনার, আমরা জানি না, তারা পত্রপত্রিকাতে এই সমস্ত কিছু প্রকাশ করছেন না। এই জন্য আমরা আজকে এই অভিযান করছি। আমরা অর্থ সচিবকে এই সমস্ত বিষয়ে আমরা খুলে বলবো। থ্যাংক ইউ। সেই সাথে তিনি দাবি করেন, আদালতের আদেশ মোতাবেক যে সকল প্রাপকের প্রাপ্য প্রদান করা হয়েছে বা করা হবে তাদের বিস্তারিত হিসেব যথা বকেয়া বেতন ভাতা, পিএফ, ইনকাম ট্যাক্স, ঘর ভাড়া, গ্র্যাচুইটি, লিভ স্যালারি ইত্যাদি উল্লেখপূর্বক সকল প্রাপকদের প্রাপ্য টাকার পে স্লিপ, আইপিএস ইত্যাদি মামলার সহিত যুক্ত ইউনিয়নগুলি তথা প্রত্যেক প্রাপককে বরাদ্দ করা বাধ্যতামূলক এবং সেই মতো সেগুলো প্রদান করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।